আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। তাহলে আমাদের কোরআন পুড়িয়েছে, তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাবনার আটঘরিয়ায় একটা কলেজের কমিটি নিয়ে জামাত বিএনপির সংঘর্ষ হয়েছে। সেখানে জামাত ইসলামের অফিসে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং অফিসের ভিতরে থাকা 150টার মতো কোরআন পুড়িয়ে গেছে। আমাদের অফিসে প্রায় 150-র মতো কোরআন ছিল। আমাদের এই যে আলমারি, কোরআন, ইসলামিক সাহিত্য, বই, টোটালি যা ছিল সব পুড়িয়েছে। ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে। দেখেন যে আমাদের প্রায় 150 কোরআন ছিল, টোটালি সব কিছু পুরায় শেষ করে দিয়েছে। তো আগুন কারা লাগিয়েছে? বিএনপির নেতাকর্মীরা আগুন লাগিয়ে দিয়েছে। তো সেখানে 150টার মতো কোরআন পুড়িয়েছে। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি আবারও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা কোরআন পুড়িয়েছে। তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ। আমাদের অফিসে প্রায় 150-র মতো কোরআন ছিল। আমাদের এই যে আলমারি, কোরআন, ইসলামিক সাহিত্য, বই, টোটালি যা ছিল সব পুড়িয়েছে। ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে। দেখেন যে আমাদের প্রায় 150 কোরআন ছিল, টোটালি সব কিছু পুরায় শেষ করে দিয়েছে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এটা কিন্তু দলীয় কারণে কোরআন পোড়ানো হলো। জামাত ইসলামের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। জামাতের ইসলামের অফিসে কোরআন থাকে, এটা সবাই জানে, কিন্তু হয়তো বিএনপিরা জান না, এই বলেই তারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এখন যেহেতু কোরআন পোড়ানো এটা সবচাইতে নেককারজনক একটা কাজ, কারণ বাংলাদেশের যত জনগণ আছে মুসলমান, তাদের হৃদয়ে তাদের কলিজার স্থান হচ্ছে কোরআন। কোন দল কে কী করলো তারা দেখবে না। যদি কোরআনের অপমান হয় তাহলে নিজের বাপও যদি করে তাও ছাড় দেবে না। তো যেহেতু বিএনপি একটা নেককারজনক কাজ করেছে, কোরআন পুড়িয়েছে, এই কারণে তারা এই মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা আরেকটা বয়ান ক্রিয়েট করতেছে। সেটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তিনি বলেছেন যে পাবনার আটঘরিয়ায় জামাতের কোনো মুয়াজ্জিম আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না, এরকম তিনি হুঁশিয়ার দিয়েছেন। জামাতের কোনো লোক যদি হয় সে আজান দিতে পারবে না, জামাতের কোনো লোক হলে সে নামাজও পড়াতে পারবে না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোন লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফেক এবং কত এরা আটঘরিয়ার মানুষকে আমি বলবো, সচেতন মানুষকে বলবো, সাধারণ মানুষকে আহ্বান জানাবো জামাত শিবিরদের বিরুদ্ধে রুখে দেওয়া। এরা স্বাধীনতা বিরোধী, এরা 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 রক্তকাটা গ্রুপ, এরা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, এরা 52 সালের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না, ওরা শহীদ মেরা যায় না, ওরা জাতির স্মৃতিসৌধে যায় না, এবং ওরা বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে না। এটা এমন কোনো ব্যাপার না যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, হ্যাঁ, যেখানে ঘরবাড়ি জ্বালিয়েছে, সেই পাকিস্তানিদের সাথে তারা দোষর ছিল। এরকম বয়ান তারা সামনে নিয়ে আসতেছে তাদের ওই কোরআন পুরানোর নেককারজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। তো এখন আপনারা বলেন, মসজিদ এটা কি দলীয় কোনো জায়গা নাকি সার্বজনিক জায়গা? মসজিদ এমন একটা জায়গা, ওই আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনি একজন গোলাম হয়ে ঢুকলেন, আল্লাহর গোলাম হয়ে ঢুকতে হবে। এমনিতেও আমাদের পৃথিবীতে পাঠানোর পরে আমাদের সর্বপ্রথম লক্ষ্য হতে হবে আমরা যেন আল্লাহর গোলাম হয়ে থাকি, সবসময় গোলাম। কিন্তু সবাই তা হয় না। কিন্তু মসজিদে যখন আপনি পা দিলেন তখন আপনি একজন গোলাম হয়ে গেলেন, আল্লাহর গোলাম। আপনার পাশে একজন রিক্সা চালক কিংবা ঠেলাওয়ালা, একজন দিন মজুর কুলি আপনার পাশে দাঁড়িয়েছে নামাজের জন্য। আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিংবা আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী মানুষ, তারপরও ওখানে কোনো ভেদাভেদ নেই, আপনিও গোলাম, ওই কুলিও গোলাম। তো মসজিদ হচ্ছে সার্বজনিক জায়গা, সেখানে জামাত ইসলামের অথবা জামাত ইসলামের ইমাম অথবা মুয়াজ্জিম এরা কেউ নামাজ পড়াতে পারবে না, আজান দিতে পারবে না, এই কথা বিএনপির এই নেতা বলেছে। মনে করেন একজন কোটিপতি লোক কিংবা প্রেসিডেন্ট কিংবা মন্ত্রী কিংবা এমপি,
তিনি নামাজে দাঁড়াইছেন এবং যিনি ইমামতি করতেছেন তিনি একজন এতিম, হাফেজ অথবা ক্যারি বা অথবা মাদ্রাসায় পড়ায়, তিনি ইমামতি করতেছেন, কিন্তু পিছনে কে দাঁড়াইছে? এমপি, মন্ত্রী বা কোটিপতি একজন দাঁড়াইছে। তো ওই ইমামের, ওই ইয়েতিম ইমামের পিছনে এই কোটিপতির ইক্তেদা করতে হবে এবং ওর সাথে সাথে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে বিধান, নিয়ম। এবং দেখা যাচ্ছে যে একজন কোটিপতি অথবা এমপি, মন্ত্রী, মিনিস্টার যাই হোক, তিনি দাঁড়াইছে, তার পাশে একজন ভ্যানওয়ালা দাঁড়াইছে, ঠেলা চালক কিংবা রিক্সাওয়ালা দাঁড়াইছে। দাঁড়ানোর পর নামাজ পড়তে হয়তো তার পায়ের সাথে একটু পা লেগেছে বা হাত লেগেছে, সেখানে কিছু বলতে পারবে না। কারণ কি? কারণ সে গোলাম হয়ে মসজিদে ঢুকেছে। তো মসজিদে যখন ঢোকে তখন সবাই আল্লাহর গোলাম। এখানে কোনো দল থাকে না, মত থাকে না, কিছু থাকে না। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে চরমনাই, এগুলো কিছু থাকে না। মসজিদের ভিতর আপনি যখন ঢোকেন তখন সবাই আল্লাহর গোলাম হয়ে যান। তো তাহলে সেই জায়গায় জামাতে ইসলামীর নেতাকর্মীরা বা কোনো সদস্য মুয়াজ্জিম হতে পারবে না কেন? বা সেই জায়গায় নামাজ পড়াতে পারবে না কেন? এটা কি বিএনপি নেতা আল্লাহর বিধানের উপর হাত দিল না? আপনাদের কাছে কি মনে হয় প্রিয় দর্শক? আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। বিএনপি নেতার এত বড় কথা বলার স্পর্ধা হয় কি করে যে আজান দিতে পারবে না বা ইমামতি করতে পারবে না? এরপর আপনারা ভিডিওতে শুনলেন তিনি বললেন যে জামাতে ইসলামী এরা মিথ্যা কথা বলে, এরা মুনাফিক। তারপরে 30 লক্ষ শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে, 30 লক্ষ শহীদ, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। বাংলাদেশে তখন জনসংখ্যাই ছিল মাত্র কয়েক কোটি, তার মধ্যে 30 লক্ষ যদি শহীদ হয় তাহলে বাংলাদেশের জনসংখ্যা থাকে কোথায়? আপনারা জানেন মেজর ডালিম সাহেব বা অথেন্টিক যেগুলো আছে, স্বাধীনতার যেগুলো ইতিহাস আছে, সবগুলো ইতিহাসে বলা হয়েছে 3 লক্ষ, এরা 30 লক্ষ বানায়। তো যাই হোক, এই মূর্খরা জানে না দেখে এই কথা বলে, সেটা নিয়ে তর্ক করতে চাচ্ছি না। জামাতে ইসলামীকে অনেক কিছু বলে গালিগালাজ করেছে, যা ভিডিওতে আপনারা শুনলেন। তো প্রিয় দর্শক, আপনি এখন বলেন, আপনার এলাকায় যারা জামাত এবং শিবির করে অন্যান্য লোকেদের চাইতে তাদের চরিত্র কি আলাদা হয় কি হয় না? আপনারাই বলবেন, নিরপেক্ষভাবে বলবেন। আমি আমার জীবনে যা দেখেছি, আমার এলাকা বা বিভিন্ন এলাকায় আমি ঘুরতে গেছি, সেখানে দেখেছি যে সমাজের সবচাইতে ভালো মানুষ যারা, তারাই জামাত করে। সমাজের মধ্যে সবচাইতে ভালো ছেলে যারা, পড়াশোনায় মেধাবী, নামাজ পড়া, চরিত্রের দিক দিয়ে, তারা শিবির করে। অথচ এখানে বিএনপির নেতা কি বলল? বিএনপি নেতা সাফ জানিয়ে দিল যে এরা মুনাফিক, এরা সমাজের মধ্যে খারাপ লোক, মানে এইভাবে গালিগালাজ করলো। তো মূলত কারণ কি? আপনাদের বললাম, ওই একটাই কারণ যে যেহেতু তারা নেককারজনক কাজ করেছে কোরআন পুড়িয়ে, এটা তো এখন ধামাচাপা দিতে হবে বা এই ইস্যুটা মানে ঢাকতে আর একটা ইস্যু বয়ান ক্রিয়েট করতে হবে। এই কারণে তারা জামাতের উপর এই ব্লেমটা দিচ্ছে যে জামাতে ইসলামী যেন কোনো নেতাকর্মী যেন মুয়াজ্জিম হতে পারবে না, আজান দিতে পারবে না এবং নামাজ পড়াতে পারবে না। আর দর্শক, আপনারা ভিডিওতে দেখলেন এই বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব যখন বক্তব্য দেয়, তার বাম পাশে যে লোকটা ছিল শার্ট পরে, এই লোকটাই কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা যেটা জানতে পেরেছি। ইনিও অনেক কিছু বলছে যে জামাতে ইসলামের লোকেরাই কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়েছে, ওরা নিজেরা আগুন লাগিয়ে দিয়ে এখন এগুলো বলতেছে। না, জামাতের লোকেরা কোরআন পড়াবে না। জামাতের লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে সেটা আপনারা বুঝবেন না। জামাতে ইসলামের লোকেরা কোরআনের জন্য জীবন দিচ্ছে, কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য তারা ময়দানে রক্ত ঢেলে দিয়েছে, আপনাদের মতো না। ওগুলো বলে মানে মানুষদের খাওয়ানো হবে না। তো প্রিয় দর্শক, এখন আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তারপরও তারা এইভাবে ঘোষণা দিচ্ছে যে এরা আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। তো তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এরা আজান নামাজ সবই নিষিদ্ধ করে দেবে, বন্ধ করে দেবে এরা। মানে অন্যান্য দলের জন্য নামাজ পড়া হারাম হয়ে যাবে, তখন শুধু এরাই পড়বে। এরকম একটা পরিস্থিতি আসতে পারে, যেহেতু আমরা হুমকি টুমকি এগুলো সব দেখতেছি। আর এগুলো তো আমার মুখের কথা না, আপনাদের ভিডিও সহকারে দেখালাম। এবং ওই জামাতে ইসলামের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, কোরআন পড়েছে, এটা তো আর মিথ্যা কথা না, সেটাও আপনাদের ভিডিও সহকারে দেখালাম। আর আমি সামান্য কিছু কথা বললাম এই কথার পরিপ্রেক্ষিতে, কারণ যে কথাটা বলেছে এটা হচ্ছে মানে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আল্লাহ বলতেছে এক কথা যে তোমরা সবাই যখন মসজিদে আসবে সবাই আমার গোলাম হয়ে আসবে, কিন্তু এই লোকটা অন্য কথা বলতেছে যে জামাত শিবির হলে তারা মসজিদে ঢুকতে পারবে না, আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, শুধু বিএনপির লোকেরা পড়বে। তো দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আগে আমরা জানাইছিলাম কোরআন পুরানোর প্রতিবাদ জানাইছিলাম, এবং এবার
এই নেতা বিএনপির এই নেতা হাবিবুর রহমান হাবিবের এই কথা উইথড্র করার জন্য এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা আহ্বান জানাবো এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। আপনার এই কথা আপনি উইথড্র করে নেবেন এবং আপনি যেভাবে অনলাইনে এসে ভিডিওর মাধ্যমে বলেছেন জামাত শিবির আজান দিতে পারবে না, নামাজ পড়াতে পারবে না, সেইভাবে আপনি এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাবেন জাতির কাছে। তাছাড়া কিন্তু আপনি আল্লাহর সাথে মানে শিরক করলেন, মাস্তানি করলেন, আল্লাহর বিধানকে আপনি উপেক্ষা করলেন, আপনি এখনও ক্ষমতায় আসেননি। তো দর্শক, এই বিএনপি নেতা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, সেটা হলো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও শেয়ার করার মাধ্যমে বাংলার আনাচে কানাচে পৌঁছে যায় এবং দেশের জনগণ যেন বুঝতে পারে যে বর্তমান রাজনীতিতে কি চলতেছে, কারা কোরআন পড়াচ্ছে, কারা নামাজ এবং আজান দিতে বাধা দিচ্ছে, এটা যেন বাংলার জনগণ বুঝতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।